অভিযান দিছে, অভিযান মানবো, কিন্তু অভিযান মনে করেন আমার সরকার 2 মাস অভিযান দিছে, তো 2 মাস মনে করেন নদীতে আমরা নামুম না। এই 2 মাসে যা আছে মনে করেন নাকি নৌকা টোকা যা আছে সব গুছিয়ে গেছে। তুমি যারা মনে করেন নাকি অত চুরিদারি করে মনে হয় নাকি তিনি ফেডার অভাবে যায়, কিন্তু পুলিশেরা তো মনে করেন এগারো ভিতরে মনে হয় নাকি তিনি টিয়া গায়া এগারো সাইরাত দেয়। আবার কিছু আছে মনে করেন নাকি তিনি পোলাইন টোলান ভাই এগারো মনে হয় নাকি তিনি চাপ সৃষ্টি দেয়, আমরা তো অভিযান করা দিতে আছি, এই ধরনের মনে হয় না পুলিশেরা কয়। কিন্তু এরা তো মনে করেন ভালোই মনে করেন পুলিশেরা টাকা রুজি করতে আছে, এটার ভয় ভিত্তি দেয় মনে করেন মামলা তো মই করুম এই করুম কইরা মনে করেন আপনার জেলেরা মনে করেন যায় অত ফেডার ভাবে চুরি করে, চুরি করলে কি কঠোর হইতেই। অভিযান দিছে সরকার, অভিযান আমরা মান্য আইছি। তো আমাগরে চালটা আমাকে পুরা দেয়, আর কিছু টাকা যদি সহযোগিতা করে আমরা কিস্তি লেয়া ফোলা মাইন লেয়া, যেমন বউ বেটি লেয়া ফোলাই লেখাপড়া আছে, অসুখ বিসুখ আছে। তো আমাগরে এটা যদি সরকার আমাগরে একটু সাইড দেয় তা আমাকে জীবনটা কোনো বাঁচবো। আমরা অভিযান আল্লাহর করলে মান্য আইছি, মানবো। আমরা অভিযানের আছে কদিন 2 দিন জাল আমরা কালকা উঠিয়ে লাইছি, কেননা এর ভিতরে আবার কিছু পুলিশে জহাজই করে মাছ করে মাছ রেয়া যায়। টেয়া 5,000 10,000 20,000 মানুষ নিলে আরো জায়গায় বেশি কেস করুম, ওই করুম সেই করুম, এরা ধান তালি ওই বয়জন আমরা জাল কালকা ভাঙ্গা লাইছি। অভিযান দিছে, অভিযান আমরা মানি। অভিযান দিছে, অভিযান আমরা মানি। অনেক জাল জুল তো উঠিয়া লাইছি, কিস্তি আছে, কিস্তিওয়ালারা তালা করে। এটা যে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক কিস্তিওয়ালা করে একটু দাবি জানায় যে 2 মাস অভিযানে কিস্তির লিগা না আইয়ে। আর আমাকে যে চালটা দেয় এটা তো আমরা ভাই আলহামদুলিল্লাহ, তবে চালটা যে আমাকে কম না দেয়, জেলা প্রশাসক থাকি আমাকে চালটা যে 40 কেজি পুরা দেয় আর ভূমিকা রাখে। আর আমাকে পাশাপাশি কিছু নগদ অর্থ সহযোগিতা করলে আমরা যেমন চাউলের লগে লগ একটু বয়বেতি লাগে, তো নুন তেল আলু মালু লাগে, তো যদি সহযোগিতা করলে আমগুলি একটু ভালোই তো। অভয়াশ্রমের যে অভিযান আগামী মার্চ এপ্রিল হবে, মেঘনা নদীর যে আমাদের জেলায় চাঁদপুর 70 কিলোমিটার, এটা যাতে আমরা নির্বিঘ্নে ওই অভিযানটা পরিচালনা করতে পারি, এই জন্য প্রথমে আমরা প্রচারণা চালাচ্ছি জেলেদের সচেতনতা করার জন্য। এক্ষেত্রে আমরা ব্যানার, লিফলেটিং, পোস্টারিং, মাইকিং, পাশাপাশি আমরা জেলা উপজেলা পর্যায়ে টাস্কফোর্সের মিটিং এবং আমাদের যে কি বলে সচেতনতা সভা বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে পথসভা, এগুলো আমরা করতেছি। এবং আমরা ইতিমধ্যেই জেলা টাস্কফোর্সের যারা আমরা সম্মানিত সদস্যবৃন্দ আছি, বিশেষ করে আমাদের জেলা প্রশাসক মহোদয়, নৌ পুলিশ সুপার, কোস্টগার্ড কমান্ডার এবং আমি সহ আমরা বিভিন্ন এই নদী তীরবর্তী উপজেলায় গিয়েছি। মতলব উত্তর, সদর এবং হাইমচরে আমরা প্রোগ্রাম করেছি, এবং আমাদের উপজেলা পর্যায়েও যারা অফিসার আছে তারাও এই কাজটা করছে, এবং আপনাদের মাধ্যমেও ব্যাপক প্রচারণা হচ্ছে। আমরা আশা করছি যে জেলারা এবার বেশ সচেতন যাতে নদীতে না নামে। এবার আমরা যেটা আমরা ভিজিএফ বরাদ্দ পেয়েছি, 40,005 জন জেলের আমরা ভিজিএফ বরাদ্দ পেয়েছি। এটা 4 মাসের জন্য দিব আমরা, প্রতি মাসে 40 কেজি হারে তাদেরকে দেওয়া হবে। জেলে আমাদের প্রায় 45,000 জেলে আছে। কিস্তিটা হলো যে আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পথসভা করেছি, এবং আমাদের কিস্তি বন্ধের ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা আছে, এবং উনি এই ব্যাপারে একটা পত্র জারি করেছে যে বিভিন্ন রকম এনজিও যারা বীমা সংস্থা আছে এরা যেন কোনো কিস্তি আদায় না করে, এবং জেলেদেরকেও জানানো হয়েছে তারা যেন কিস্তি না দেয়।